হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুজাতা সোনাই চ্যানেলে তোমাদের অনেকটা স্বাগত। বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করতে চলেছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো আর লাইক কমেন্টস করতে ভুলো না। তো আমি কিন্তু চলে এসেছি বাবাকে নিয়ে শপিং করতে। আর এখানে বাবার শপিং করা হয়ে গেছে। কি কিনেছি সেটা বাড়িতে গিয়ে দেখাবো। আর এখানে কিন্তু দিদিকে নিয়ে একটা দোকানে এসেছি শপিংয়ের জন্য। দিদি আর আমার মেয়ে আর দিদির ছেলে, তো ওরা দুজনে খাওয়া দাওয়া করছে, কুরকুরে, চিপস এইসব। আর আমি আর দিদি কিন্তু ততক্ষণ কেনাকাটা করছি। তো দিদি এখানে হাইনেক যে গেঞ্জিগুলো, সোয়েটার হয় না, ওইগুলো কিন্তু আমি পরে আছি, ওটাই দিদি নিতে এসেছে। তারপরে কিন্তু নেওয়ার পরে দিদি একটা ব্যাগ কিনতে চলে এসেছে। এত কেনাকাটা কেন করছি, কোথায় যাব, সবটা তোমাদেরকে বলবো, সাথে থাকো, দেখতে পাবে। তো বাবাকে নিয়ে প্রথমে কেনাকাটা করে বাড়ি চলে এসেছিলাম। তারপরে কিন্তু দিদি আর আমি আবার বেরিয়েছি। আর এই ব্যাগটা দিদি নিচ্ছিল দিদির জন্য। তো হেই গাইস, কি কি কেনাকাটা করলাম আমরা সব তোমাদেরকে এবার আমি দেখাই। তো কালকে যাচ্ছি আমরা ঘুরতে, ফাইনালি কোথায় সেটা তোমরা দেখতে পাবে। এখন আমি বলবো না। তো ঘুরতে যাওয়ার জন্য কি কি কেনাকাটা করেছি সেগুলো দেখাই। আমি ঘুরতে যাওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা বোতল। এই বোতলটা খুবই ভালো, আর অনেকগুলোই বোতল ছিল, তো বাট এটাই নিয়েছি। এই স্কাই কালারেরটা আমার বেশ ভালো লাগলো, তা এটা নিয়ে যাব, ওই জন্য নিয়েছি। আর আমি কিন্তু আমার মেয়ের জন্য অনেকগুলো মোজা কিনে নিয়েছি, ঠিক আছে। আর একটা কোথায় গেলে, তো এই হচ্ছে দুটো পায়ের মোজা নিয়েছি। একটা হচ্ছে সি গ্রিন কালার আর একটা হালকা নেভি ব্লু টাইপের, দুটো মোজা নিয়ে নিয়েছি। আর দুটো হাতেরও মোজা নিয়েছি, একটা রেড আর একটা মেরুন। দুটো মোজা, হাত মোজা, দুটো পা মোজা, এগুলো নিয়েছি। আর আমি কিন্তু ভীষণ ঠান্ডা পড়ছে, এই জন্য কিন্তু দুটো বড় হাত নাইটিও নিয়ে নিয়েছি। এয়ার হোস্টেস গলা, এই যে এয়ার হোস্টেস গলা পিছনটা, আর এতটা করে হাত। তো এটা একটা স্কাই কালারের নাইটি আমি নিয়ে নিয়েছি শীতে পরার জন্য, শীতের জন্য অবশ্যই নিয়েছি। আর এটা হচ্ছে একটা, দেখো খুবই সুন্দর কালারফুল, এটাও সেম একই এয়ার হোস্টেস গলা আর 3/4 হাত। এই যে পিঠের পোর্শনটা এটা। তো এই দুটো নাইটি কিন্তু আমি শীতে পরার জন্য নিয়েছি। আমাকে পরে কেমন লাগছে নিচে ছবি তুলে নে একটা, ঠিক আছে। আর এটা নিয়েও নি। তো যাই হোক, আমি কিন্তু এই দুটো নাইটি নিয়েছি, কেমন লাগছে বলো। আর আমি কিন্তু ঘুরতে যাব, পরে যাওয়ার জন্য আমার নতুন অনেক রয়েছে, বাট তবুও এই টপটা নিচ্ছিস। আর এই টপটার সঙ্গে কিন্তু এই ব্ল্যাক প্যান্টটা নিয়েছি। আমি কিন্তু নাও কোম্পানির নিয়েছি। এটা নাও কোম্পানির ওয়াশ কাপড়ের প্যান্ট, এগুলো কিন্তু আর কালার উঠবে না। এই যে নাও কোম্পানির, এই নাও কোম্পানির প্যান্ট আমার খুব পছন্দ হয়েছিল, ওই জন্যই কিন্তু আমি নাও কোম্পানির প্যান্ট একটা নিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি, আর এখানে এসে কেনাকাটা করতে গেছিলাম বাবার সাথে, সে বাবা নিয়েছে এই মাফলেটটা। বাবা এই মাফলেটটা নিয়েছে। আর মায়ের জন্য কিন্তু আমি এই চাদরটা নিয়েছি। আমার জলের বোতল, আর এটা হয়ে গেল না, এখানে ভিডিও করছি তো। এই যে এই চাদরটা নিয়েছিস, তো এই চাদরটা কিন্তু আমি নিয়ে নিয়েছি মায়ের জন্য। কেমন হয়েছে জানিও। হালকা ছোট ছোট স্টোন বসানো আছে, আর ব্ল্যাক আর কি বলবো, এটা গোল্ডেন রেড, এই তিনটে কম্বিনেশনের, তিনটে কালারের কম্বিনেশন আছে। এই চাদরটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর কিন্তু নিয়ে নিয়েছি, তোমরা বিকালে দেখতে পেলে আমি গেছিলাম, আমি কিন্তু একটা মিল্টনের হটপট নিয়েছি। এই যে মিল্টন, এই মিল্টনের হটপটটা নিয়েছি। এটাই ভাত বা রুটি যাই হোক রান্না করেই কিন্তু আমি এটাই ঢুকিয়ে দেব, সেই জন্য আমি নিয়েছি। আর এটা আমি দেখেছি একজনের বাড়িতে, তাই জন্যই কিন্তু বেশ ভালো লেগেছে, আমি এটা সেই জন্য পারচেস করে নিলাম। এই যে এটা হচ্ছে ঢাকনিটা, আর এটা হচ্ছে হটপটটা। এটা 48 ঘন্টা আমাকে বলেছে গরম থাকবে, মানে 2 দিন। তো যাই হোক, এটা কিন্তু বেশ সুন্দর মিল্টনের। এই যে এইগুলোই কেনাকাটা করেছি। কেনাকাটাগুলো করেছি কোথায় যাব বলে, সেটা তোমরা ব্লগে দেখতে পাবে। কেমন হয়েছে জিনিসগুলো, কোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সাথে থেকো, ভালো থেকো। আর
সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকার সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা। তো তারপরে কিন্তু কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি অনেকটা করেছি। তারপরে কিন্তু রান্নার কাছে চলে এসেছি। আর আমি রান্না করতে ভালোবাসি, তোমরা সকলেই জানো। আর যেখানেই যাই আমার কিন্তু রান্নার ভাগটাই পড়ে, আর আমার বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে পিসি দিদা, আমার মায়ের পিসিমণি। আর এখানে মা আর দিদি আছে আর আমি আছি, কারণ রান্নার এখানটা খুব অল্প জায়গা তো সবাইকে নিয়ে আসেনি। আর এখানে কিন্তু রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে তোমরা দেখতে থাকো। আর দিদি কিন্তু এখানে আটাটা মাখিয়ে নিচ্ছে। আটা ময়দা দুটো মিক্স করে দিদি আর পিসি দিদা দুজন মিলে মেখে নিচ্ছে। আর আমি কিন্তু রান্না করলে সব কিছু আমাকে জোগাড় করে দিতে হয়। যেমন এখানটায় আদা রসুন বাটা আর পেঁয়াজ টমেটম কুচিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু ফুলকপি আলু গরম গরম ঝোল করা হচ্ছিল। আর ফুলকপি আলু গরম গরম ঝোল আর হচ্ছে গুগলির শাঁস হচ্ছে চচ্চড়ি করব। তো আমি বাপের বাড়ি এসেছিলাম যখন, তখন কিন্তু গুগলির শাঁস নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো আমার ছোট পিসি এসেছে, আর এটা আমার ভাই আর বাবা ফোন করছে, আর মা আর বৌদি দাঁড়িয়ে আছে। তো কাকে ফোন করছে জানো? আমার আর একজন পিসি আছে, ওই পিসিকে ফোন করছে বাবা, কারণ আমরা ঘুরতে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য বলছিল। আর ভাই এই টিভিটা কিনেছে, আগের ব্লগে দেখিয়েছি, আর আজকে একবার দেখিয়ে দিলাম। তো এখানটায় পিসি টিভিটাও দেখতে এসেছিলো, নতুন টিভি যেহেতু সেই জন্য পিসিকে বলেছিলাম দেখতে, তো পিসি দেখতে এসেছে। এখানে কিন্তু এক পিসির সঙ্গে ফোনে কথা হচ্ছে, আর এক পিসি দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু আমার নিজের পিসি। আর আমি কিন্তু দেখো ছেলে মেয়েগুলো রান্নার কাছ থেকে একটু উঠে এসেছি, ওরা দুষ্টুমি শুরু করে দিয়েছে, আমি আবার গিয়ে ওদেরকে বার করলাম। আর তারপরে দেখছি এখানে দিদি কি করছে, চলো তোমাদেরকে দেখাবো। দিদি কিন্তু ওর ছেলেকে বকছিল। আর এই যে হটপটটা কিনেছি নতুন, ওটা এবার ব্যবহার করার জন্য কাজে লাগবে। এখানে দিদি কিন্তু আলুগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছে আর পরোটাগুলো ভাজছে। আর পিসি দিদা কিন্তু পরোটাগুলো বেলে দিচ্ছে। হ্যাঁ, কালকে তো আমরা ভোরবেলা যাব বেড়াতে, তো ওখানে কিন্তু খিদে পাবে সেই জন্য। আর এখানে দেখো আমার গরম গরম ফুলকপি আলুর ঝোল, আর এখানে কিন্তু এই বাটিতে গুগলি চচ্চড়ি হয়েছে। তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ভোরবেলা উঠতে হবে যেহেতু ঠান্ডার মধ্যে। আর এই আলু সিদ্ধগুলো মাখা হবে। আর এটা হচ্ছে ডাল, আর সজনের ফুল কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম। তারপরে এখানে দেখো পিসি দিদা পরোটা ভাজার পরে এখানে টিভি দেখছে, আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছিলাম বাসনগুলো ধুয়ে রাখতে, কারণ আমরা বেরোবো ভোরবেলায় 4:30-5টার সময়। তো তখন তো আর বাসন ধোয়া সম্ভব হবে না, সেই জন্য কিন্তু রাতের বেলায় সব বাসন বৌদি আর দিদি মিলে ধুয়ে মেজে রেখে দিচ্ছিল। আর আমি রান্না করেছি বলে আমি কিন্তু বাসন ধুইনি। তারপরে কিন্তু বিছানা করে শুতে চলে এসেছি। আমি, আমার মেয়ে আর পিসি দিদা, দিদি আর দিদির ছেলে, আমরা কিন্তু এই কজন খাটে শোবো। আর বৌদি আর দাদা ওদের ঘরেই শুয়েছে। তো দিদি আর বৌদি দুজন মিলে নেল পলিশ পরছিল। আর দিদি কিন্তু দিদির ছেলেকে বকাবকি করছিল, ও দুষ্টুমি করছে বলে। আর মা দেখো এখানে আলতা পরে নিল, আমিও আলতা পরবো, নেল পলিশ পরবো, ওই জন্য কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর এখানটায় দেখো ওই যে আলু ভাজা আর পরোটা করলো, ওটা কিন্তু রেখে দিয়েছে। আলু ভাজাটা কৌটোর মধ্যে ঢেলে নেব। তারপরে কিন্তু রাত হয়ে গেছে অনেকটাই, 10:30-11টা বাজে। আর আমার কিন্তু আনন্দে ঘুম আসছে না। তো তারপরে কিন্তু আমার মেয়ে ঝগড়া করছে, এইদিকে শোবো না ওইদিকে শোবো না এইভাবে। আর মা আর বাবা বাইরে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা সবাইকে।